السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। সারা বিশ্ব থেকে আগত মুসলিম ভাইদের সাথে আজকের এই পবিত্র দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার সালাত আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই মসজিদে আদায় করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই চূড়ান্ত আদর্শ। তিনি যা আমাদেরকে আদেশ করেছেন তা পালনীয়, যা থেকে সতর্ক করেছেন নিষেধ করেছেন তা আমাদের জন্য বর্জনীয়। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে মসজিদে নববীর মিম্বারে যে খুতবা প্রদান করা হয়েছে, উক্ত মহামূল্য বাণীতে যিনি খুতবা দিয়েছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন, উক্ত বিষয়টি হচ্ছে ইস্তিগফারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর সম্মানিত খতিব সাহেব খুতবাটি কুরআন ও সুন্নাহের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি এক্ষুনি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বন করতে ওসিয়ত করেছেন। এরপর মূল খুতবার শুরুতে তিনি বলছেন, হে মুসলমানগণ, ইন্নাল্লাহা লাম্মা খালাকা আদম আবাল বাশার আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহু যাওজাহু ফাতারাহুমা আলা মা'রিফাতিহি সুবহানাহু রাব্বান খালিকান ওয়া ইলাহান ওয়াহিদা। হে মুসলমানগণ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তাদেরকে প্রকৃতিগত এই স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে তারা তাদের রব, তাদের একমাত্র উপাস্য, তাদের সৃষ্টিকর্তা আল্লাহকে চিনবে। এই প্রকৃতি দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং তাদের বংশধরকে সৃষ্টি করেছেন, কিছু দায়িত্বও দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলবেন। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ নিষেধ, ভালো মন্দ এগুলোর দ্বারা পরীক্ষা করবেন। এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম, তার স্ত্রী এবং তাদের বংশধর তথা মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাদের নফসকে একটা প্রবণতাও দিয়েছেন। এই নফসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা ফিতরাতের উপর, যে সবসময় কল্যাণ চাইবে, কল্যাণকে ভালোবাসবে, ভালোকে ভালোবাসবে। তদুপরি
এই অন্তরে বা নফসে একটা প্রবণতা দিয়েছেন যে এই নফস কখনো কখনো যখন বিপদগামী হয় তখন অকল্যাণের পথে হাত বাড়ায়, পা বাড়ায়। কখনো এই নফস ভালো কাজে, আনুগত্যের কাজে অগ্রগামী হয়, কখনো বা পিছপা হয়ে অন্যায় পাপের পথে অগ্রসর হয়। এই প্রবণতাও আল্লাহ তাআলা নফসের মধ্যে দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম দয়ালু, তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি তওবা কবুলকারী, এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করার শুরুতেই, সূচনা লগ্নেই নিজের কাছে আরশের উপরে একটি বাক্য, একটি কথা লিখে রেখেছেন, ইন্না রহমাতি তাগলিবু গদাবি, নিশ্চয়ই আমার দয়া অনুগ্রহ আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করবে। আল্লাহ তাআলা এই কথাটা লিখে রেখেছেন যে আমার দয়া অনুগ্রহ আমার ক্রোধের চেয়ে অনেক বড়। বস্তুত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সুসংবাদ জানিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদের প্রতি তিনি কতটা দয়ালু, অনুগ্রহশীল, এটা এর মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রাধান্যপ্রাপ্ত এবং সুবিস্তৃত দয়া ও অনুগ্রহের অন্যতম প্রভাব হচ্ছে যে তিনি বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করেন। তিনি যে কোনো বান্দাকে ইচ্ছা করলে তার সমুদয় গুনাহ ক্ষমা করে দিতে পারেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিস্তৃত ক্ষমার মালিক, এজন্যই তিনি নিজের বেশ কিছু নাম রেখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল গাফুর, পরম ক্ষমাশীল, আল গফফার, অত্যন্ত ক্ষমাশীল। তার নাম রেখেছেন আল গাফির, ক্ষমাশীল। একই মূল ধাতু থেকে তিনটা নাম রয়েছে, গাফির, গফুর, গফফার। ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের নাম রেখেছেন। খতিব সাহেব তারপর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন, গুনাহ মাফ করেন। কিভাবে? তার এই ক্ষমা বিভিন্ন ভাবে হয়ে থাকে। তিনি তার কিছু বান্দার গুনাহ, পাপ এটাকে আড়াল করে রাখেন, ঢেকে রাখেন, মানুষের মাঝে প্রকাশ করে দিয়ে তাকে অপদস্থ করেন না। আপনি কি দেখেন না, আমরা কি নিজেদের দিকে তাকালে বুঝতে পারি না যে আমি কত অপরাধ করছি? মানুষ আমাকে ভালো জানে, অথচ আমার ভেতরে এই বদঅভ্যাস আছে, আমার দ্বারা এই ত্রুটিগুলো হয় যেগুলো দুনিয়ার মানুষ জানে না। কিছু অপরাধ আছে যেগুলো পরিবারের লোকজনই জানে, বাইরের কেউ জানে না, অথচ আল্লাহ তাআলা বাইরে প্রকাশ করে দিয়ে আমাকে মানুষের সামনে অপদস্থ করছেন না। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম ক্ষমার একটা দিক, যে আল্লাহ তাআলা আমার আপনার পাপ, অন্যায়, অপরাধ এটাকে ফাঁস করে দেন না। কত অপরাধ আমরা করে থাকি যেগুলো বছরের পর বছর আমরা নিয়মিত করেই যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, রাগান্বিত হচ্ছেন, তদুপরি তিনি প্রকাশ করেন না, আমাদেরকে অপদস্থ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, তার অন্যতম নমুনা হচ্ছে তিনি যদি এই অপরাধ বা পাপ ক্ষমার অযোগ্য পর্যায়ে না পৌঁছে, সেটা হচ্ছে কুফরি বা শিরিক, শিরকে আকবার, বড় শিরিক অথবা কুফরি, এই জাতীয় অপরাধ যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই বান্দাকে নিজ দয়ায় একেবারে ক্ষমা করে দিতে পারেন। রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ ক্ষমা করবেন না মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনে এবং তার নবীর সুন্নতের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করার অপরাধকে ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্য যে কোনো অপরাধ পাপ তিনি যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে শিরিক আমি করি না, অন্যান্য অপরাধ করি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি নিশ্চিত নই, আমি গুনাহগার বান্দা, আমি নিশ্চিত নই যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। এই নিশ্চয়তা পাওয়ার জন্য, নিশ্চিত ক্ষমা পাওয়ার জন্য আপনাকে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে যথাযথভাবে তওবা ইস্তিগফার করা, যথাযথভাবে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ ইচ্ছায় যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলার এই ইচ্ছার অধীনে রয়েছে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি তাদেরকে ক্ষমা করেন। আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে তিনি তাদের সমুদয় গুনাহ ক্ষমা করে দিতে পারেন, এটা তার ইচ্ছাধীন। সম্মানিত দিনী ভাইরা, কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন? কারণ ইস্তিগফার হচ্ছে আসলু আসবাবিল মাগফিরাহ ওয়া আসাসিহা। মাগফিরাত তথা ক্ষমা পাওয়ার মূল ভিত্তি হচ্ছে এটা, ইস্তিগফার করা। আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে পাপ স্বীকার করুন, আল্লাহর কাছে মাফ চান, হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আমার স্ত্রী জানে না, আমার পরম বন্ধু, আমার শৈশবকালের বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু, সেও জানে না, কিন্তু তুমি জানো। আমি তোমার কাছে আমার যেই দোষ স্বীকার করছি, আমি ভুল করে ফেলেছি, আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বিষয়টা, এই অনুভূতি জাগানো এবং এটা আল্লাহর কাছে প্রকাশ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মূল মন্ত্র, ভিত্তি। সম্মানিত দিনী ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইস্তিগফার করতে আদেশ করেছেন, এবং তিনিও যেন তার উম্মতকে আদেশ করেন এই মর্মেও আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এ সম্পর্কে জানো, এবং তোমার গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। এই আয়াতটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। এজন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় যারা অগ্রগামী হয়, এরকম মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অগ্রগামী ব্যক্তি ছিলেন। যারা তার মাওলাকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে চলে, এরকম মুত্তাকি বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই আদেশটি পুরোপুরিভাবে মেনে চলতেন। এজন্যই আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। কোন কোন বর্ণনায় এসছে এরকম একটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, এই মজলিস ত্যাগ করে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি ওই এক মজলিসে শতবার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। সাহাবী বর্ণনা করে বলছেন, আমি গুনে দেখেছি তিনি 100 বার বা তার চেয়েও বেশি পড়েছেন এই দোয়াটা, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাইয়া, এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং পরম ক্ষমাশীল। এই যে আল্লাহর শ্রেষ্ঠ নাম পরম ক্ষমাশীল, তওবা কবুলকারী, এই দুইটা নাম পরে উল্লেখ করলেন, এর মানে আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলেন। তাহলে আল্লাহর নামের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে যে কোনো বস্তু চাইতে পারি, এই শিক্ষাও এখান থেকে আসে। কোন কোন বর্ণনায় এসছে একেবারে বিশুদ্ধ বর্ণনা,
যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের সম্পর্কে তার উম্মতকে সংবাদ দিয়ে বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই দৈনিক 70 বারেরও বেশি। কোন কোন বর্ণনায় এসছে 100 বারেরও বেশি। আল্লাহ, আমাদের কতবার আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত? ইস্তিগফারের মর্যাদা এত বেশি এবং এর গুরুত্ব এত অপরিসীম যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য, মুমিন মুসলিম বান্দাদের জন্য ইস্তিগফার করতে স্বয়ং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন যে, হে ফেরেশতাগণ, তোমরাও মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে, আমার কাছে ইস্তিগফার করো। ইস্তিগফারের গুরুত্ব কত এবার বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অন্যতম শ্রেষ্ঠ বান্দা ফেরেশতা, যারা কোনো অন্যায় করে না, আল্লাহ যা আদেশ করেন এর খেলাফ কখনোই করে না, এই ফেরেশতাদেরকেও বলেছেন তুমি আমার এই বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য ইস্তিগফার করো। মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আরশকে বহন করে আছে। কারা? ফেরেশতারা। ওয়ামান হাওলাহু, ওই সমস্ত আরশ বহনকারী ফেরেশতাদের আশপাশে যারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের তাসবিহ, প্রশংসার সাথে তাসবিহ পাঠ করে। ওয়া ইউমিনুনা বিহি, তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে। ওয়া ইস্তাগফিরুন, সেই সাথে তারা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। এই ফেরেশতারা যারা ঈমানদার তাদের জন্য ইস্তিগফার করে। কি বলে ইস্তিগফার করে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাহ ওয়া ইলমা, হে আল্লাহ, আপনি সব কিছুকে আপনার দয়া এবং আপনার জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে আছেন। সব কিছুতে আপনার দয়া ও জ্ঞান বিস্তৃত রয়েছে, উপস্থিত রয়েছে। কাজেই ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াত্তাবাউ সাবিলাক, যারা আপনার পথ অনুসরণ করে, কোরআন সুন্নাহের পথ অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এইভাবে ফেরেশতারাও এই মুমিন তওবাকারী রব্বুল আলামিনের পথে যারা চলে, দ্বীনের পথে চলে যারা, তাদের জন্য তওবা ইস্তিগফার করে। এটা এই মুমিন বান্দাদের জন্য নিঃসন্দেহে বড় সম্মানের একটি বিষয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা, কাজে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। তওবা ইস্তিগফারের গুরুত্ব এত বেশি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, একজন বান্দা যখন সালাত আদায় করে সে যখন ওই মজলিসেই, মুসল্লাতেই বসে থাকে, কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেওয়া বলতে নানান ব্যাখ্যা রয়েছে। কথার মাধ্যমে কষ্ট দেওয়া, কারো গীবত চর্চা করা, অথবা অন্যায় কোনো কিছু বলা, অন্যায় সাক্ষী দেওয়া, এই জাতীয় কিছু করে না। সেই সাথে ওযু ভঙ্গ করার মতো কিছু ঘটনা ঘটায় না। এই অবস্থায় সে যদি মজলিসে বসে থাকে, মুসল্লায় জায়নামাজে বসে থাকে, নামাজ আদায় করার পরে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার করতে থাকে যতক্ষণ সে মুসল্লায় বসে থাকে। ইস্তিগফারের গুরুত্ব এত যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন আপনার জন্য, আমার জন্য, মুমিনদের জন্য আল্লাহর কাছে যেন ইস্তিগফার করে। আল্লাহ, ফেরেশতারা ওই সময় বলতে থাকে, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ, আপনি এই মুসল্লি যে এখনো জায়নামাজে বসে আছে, আপনি তার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ, আপনি তার তওবা কবুল করুন। এইভাবে ফেরেশতারা দোয়া করে। এটা হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, বানানো কথা নয়, কিসসা কাহিনী নয় এটা। তওবা ইস্তিগফার, বিশেষ করে ইস্তিগফার কেন্দ্রিক আজকের জুমার খুতবা, খতিব সাহেব বলছেন, ওয়ালি ফাযলিল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলতের কারণে, গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন তারা যেন তাদের রাতের গভীরে, শেষ রাত্রিতে, রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে।
আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন তারা যেন তাদের জীবনের শেষ সময়গুলোতে, বার্ধক্যে পৌঁছেছে, বেশি বেশি করে যেন ইস্তেগফার করে। এই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন, এই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসে এসছে, তার আগে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন, ওই সমস্ত মুমিনদের প্রশংসা করেছেন যারা রাত জেগে কিয়ামুল লাইল করে, রাতের শেষে শেষ প্রহরে এসে আল্লাহর কাছে ইস্তিগফার করে, তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জীবনের শেষ মুহূর্তে, মানে জীবনের শেষ সময়গুলো যেন আমরা ইস্তিগফারে কাটাই, এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পরামর্শ দিয়েছেন। আমরা অনেকেই জানি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরাটা যখন নাজিল হয়, সাহাবীদের মধ্যে জানাজানি হয়ে যায় যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই চলে যাবেন দুনিয়া থেকে, তার মৃত্যু হবে, ওফাত হয়ে যাবে। কারণ এই সূরাতে আল্লাহ তাআলা যা বলেছেন তার মধ্যে ইঙ্গিত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষের পথে, এবং তার কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এই সূরার শেষে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কাজেই এমত অবস্থায় আপনি সপ্রশংস তাসবিহ পাঠ করুন আপনার রবের, এবং আপনার রবের কাছে ইস্তিগফার করুন, ওয়াস্তাগফির, এবং তার কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। এই আয়াত থেকে মুফাসসিরিনগণ এই দলিল নিয়েছেন যে জীবনের শেষ সময়ে বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, আপনি বেশি বেশি করে ইস্তিগফার করুন। ইস্তিগফার আপনার জিহ্বাকে সবসময় এর দ্বারা ব্যস্ত রাখুন, সিক্ত রাখুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একেবারে শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে এটাও ছিল, তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, ক্ষমা চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ কথা ছিল এটা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমাকে দয়া করুন, ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, এবং সুউচ্চে বন্ধুর সাথে আমাকে একত্রিত করুন। মানে আল্লাহর সাথে একত্রিত হওয়ার বাসনা তখন ও ব্যক্ত করছেন, সেই সাথে আল্লাহর কাছে তার দয়া এবং ক্ষমা প্রার্থনা করছেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। আমাদের কি করা উচিত? যে নবীর আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাত তার দ্বারাই উদ্বোধন করা হবে, তিনি প্রথম দরজা খুলে প্রবেশ করবেন, সেই নবী যদি দৈনিক 70 বার প্রত্যেক বৈঠকে 100 বার বা তার চেয়ে বেশি বার আল্লাহর কাছে ইস্তিগফার করেন, মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহর কাছে ক্ষমা চান, পরিবারের জন্য কি রেখে গেলাম এই আফসোস করেন নাই, ছেলেমেয়েরা কি খাবে, স্ত্রীরা কি খাবে এই নিয়ে হাই হুতাশ করেন নাই, আমার ওই ধন সম্পদটা দেখে রাখো, অমুকের কাছে এই পাই আমি, আমার সম্পদ অমুকের কাছে আছে, এই নিয়ে তিনি কোন রকমের উচ্চবাচ্য করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার জীবনকে বিসর্জন দিয়েছেন। তিনি তো দুনিয়াবি সম্পদ রেখে যান নাই, যা অন্যান্য বর্ণনা থেকেও পাওয়া যায়। সম্মানিত দিনী ভাইরা, আমাদের নবী যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব ছিলেন, তিনি যদি এমন হয়ে থাকেন, এত সতর্ক হয়ে থাকেন, সচেতন হয়ে থাকেন ইস্তিগফারের ব্যাপারে, আমাদেরও এরকম সচেতন হওয়া উচিত, আমাদের আরো বেশি বেশি ইস্তিগফার করা উচিত। তওবা এবং ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম, একজন মুমিন মুসলিম কখনো এটা থেকে আলাদা থাকতে পারে না। ইস্তিগফারের গুরুত্ব এত বেশি, এবং একজন বান্দা ইস্তিগফারের প্রতি এতটা মুখাপেক্ষী যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তাদের দিনের শুরু এবং শেষ এই ইস্তিগফার দিয়ে শুরু করতে বলেছেন, শেষ করতে বলেছেন। দিনের শুরুতে যেন আমরা ইস্তিগফার করি, দিনের শেষেও যেন ইস্তিগফার করি। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার করার, আল্লাহর কাছে ক্ষমা পাঠ করার, ক্ষমা চাওয়ার সবচেয়ে কার্যকরী শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে সর্দার, ইস্তিগফার মানে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনা করার দোয়ার মধ্যে
সর্দার দোয়া হচ্ছে, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়া, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিগফার শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, এভাবে শেষ পর্যন্ত। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যা পাঠের একটা দোয়া, ইস্তিগফারের দোয়া। এছাড়াও সকাল সন্ধ্যা পাঠনীয় আরো অনেক দোয়া রয়েছে। এই দোয়া কেন এত শ্রেষ্ঠ? কারণ এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আবশ্যককারী বিষয় রয়েছে। আল্লাহ তাআলা ক্ষমাকে আবশ্যক করে এইরকম কিছু উপাদান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শিক্ষা দেওয়া এই দোয়াতে। তার মধ্যে অন্যতম হচ্ছে আত-তাওয়াসসুল লিল্লাহ বিতাওহীদিহি, আল্লাহর তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা গ্রহণ করা। এই দোয়ার মধ্যে ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে রয়েছে আল্লাহর তাওহীদ, রুবুবিয়াত। আল্লাহুম্মা আনতা রাব্বি, রব বলে আল্লাহকে আমি স্বীকৃতি দিলাম, তার মানে আল্লাহর তাওহীদে রুবুবিয়ার উপর আমার ঈমান রয়েছে। লা ইলাহা ইল্লা আনত, এর মানে আপনি তাওহীদে উলুহিয়ার স্বীকৃতি দিলেন, এর মাধ্যমে আল্লাহর তাওহীদের ওসিলা ধরে আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করলেন। এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, এটা একটা রয়েছে। আল খুযু' লাহু বিসিফাতিল উবুদিয়্যাহ, আপনি আল্লাহর দাস, আপনি বান্দা, বান্দা মানে দাস, আবদ আরবিতে। এইটাকে আপনি আল্লাহর কাছে, আপনি নিজে আল্লাহর বান্দা, দাস, এই দাসত্বটাকে আল্লাহর সামনে তুলে ধরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এটাও আল্লাহর ক্ষমা পাওয়ার অন্যতম একটা মাধ্যম। আপনি আল্লাহর নিয়ামত স্বীকৃতি দিলেন, নিয়ামতকে স্বীকার করলেন। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার উপর কত নিয়ামত দিয়েছেন আমি এটা স্বীকার করছি। তাহলে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা ধাপ। এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। অনুরূপভাবে আবুউ বিযামবি, আমি আমার অপরাধ গুনাহ এটা স্বীকার করছি। তাহলে গুনাহ স্বীকার করা, এটাও কিন্তু ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া অন্যতম মাধ্যম। এই বিষয়গুলো এই দোয়ার মধ্যে রয়েছে। তদুপরি এই দোয়াতে আমরা আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী এটাও প্রকাশ করা হয়। এতগুলো সওয়াব এই দোয়ার মধ্যে রয়েছে, যার কারণে এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এর মাধ্যমে আল্লাহর ক্ষমা আবশ্যক হয়ে যায়। আপনাকে অবশ্যই ঈমানের সাথে সত্যনিষ্ঠভাবে এই দোয়া পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের দ্বীন ইসলাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি দ্বীন ইসলাম সম্পর্কে জানতেন বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটা দোয়া শেখান যে দোয়াটা আমি নামাজে পড়ব। চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটা শিখালেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আমরা পড়ি না এই দোয়াটা তাশাহুদে? আমরা তো তাশাহুদে এই দোয়াটা পড়ি। তাশাহুদের দোয়া যেটা তাহিয়াত, এটা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। এরপরে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। এটাকে অবহেলা করবেন না। এটা কোনো মূল্য নাই এরকম দোয়া না, অমূল্য এক দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন। আপনি কি জানেন আবু বকরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর, সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আবু বকর। সেই মানুষটিকে যে দোয়াটি শিখিয়েছেন সেটাকে শ্রেষ্ঠ হবে না? আল্লাহ।
এই শ্রেষ্ঠ দোয়াটি যে এই শ্রেষ্ঠ উম্মতেরও নামাজের সিলেবাসভুক্ত, নামাজের বাইরেও আমরা এটা পাঠ করতে পারি। আল্লাহু আকবার। এই দোয়ার অর্থটা শিখুন, জানুন। এই দোয়াটা পাঠ করলে আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। রব্বুল আলামিন মাওলার কাছে তার ক্ষমা পাওয়ার, তার দয়া পাওয়ার আকাঙ্ক্ষা, আগ্রহ আরো তীব্র হবে, অগাধ বিশ্বাস চলে আসবে। আপনি সেভাবে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দোয়াতেও ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার এর ব্যাপারে যে বিষয়গুলো উল্লেখ করলাম, এগুলো এখানে রয়েছে। তবে এই দোয়ার শুরুতে নিজের গুনাহ স্বীকার করার বিষয়টি স্থান পেয়েছে। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব আরো অনেক কথা বলেছেন, আমাদের সব বিস্তারিত বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে অবশ্যই এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার, তারপরে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়াটি শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে এই দোয়া ইস্তিগফারের ক্ষেত্রে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব। এগুলোর মাধ্যমে বান্দা তার অপরাধকে স্বীকার করে, বান্দা আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী এটা জাহির করে। এর মাধ্যমে বান্দা নিজে যে অহংকারী নয়, সে যে আল্লাহর মুখাপেক্ষী, এটা জাহির হয়। এই বিষয়টি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। এই বিষয়টি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই, আমরা নানান ভাবে অপরাধ করে থাকি, কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে অপরাধ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায়, কার্পণ্য করে না, নিজেকে অহমিকায় গড়ে তোলে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। যে ব্যক্তি পাপ করলো অথবা নফসের উপর জুলুম করলো, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। আল্লাহকে শুধু ক্ষমাশীল হিসেবে না, আল্লাহ তাআলা বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। তিনি ক্ষমাও করবেন, উপরন্তু তিনি দয়াও করবেন, অনুগ্রহও করবেন। আল্লাহু আকবার। ইস্তিগফারের ফজিলত অনেক, বান্দাদের প্রয়োজনীয়তা এই ইস্তিগফারের প্রতি অনেক প্রবল। এই জন্যই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইস্তিগফার করতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, তুমি বলো হে আমার রব, আপনি ক্ষমা করুন, আপনি দয়া করুন। আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, তার রহমত তলব করি, এই আদেশ দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। বান্দারা যে ভালো কাজ করে, আমরা যে ভালো কাজ করি, আনুগত্যমূলক কাজ করি, আমরা সবাই চাই এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তদুপরি প্রকৃত মুমিন যে তার ভেতরে একটা আশঙ্কা থাকে, হতে পারে আমি এই নামাজে, আমি এই রোজায়, আমি এই দান সৎকায়, আমি এই ভালো কাজে কোনো দিক থেকে ত্রুটি করেছি, ঘাটতি করেছি, জেনে অথবা না জেনে আমার ভুল হতে পারে, আমার এই ইবাদতটা নাও কবুল হতে পারে, এই আশঙ্কায় থাকে। এই জন্য এই বান্দা, মুমিন বিচক্ষণ বান্দা করে কি, সে সাথে সাথে আল্লাহর কাছে এই আমল যা সে করেছে, সে যা পারফর্ম করেছে, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য দোয়া করে। সেই সাথে ভুল ত্রুটি ঘাটতি এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এই শিক্ষাটা আমরা পাই, আমরা যে নামাজ পড়ি, নামাজের শেষে সালাম দেওয়া ফেরানোর পর কোন দোয়া পড়ি? আমরা তিনবার কি পড়ি? আস্তাগফিরুল্লাহ। এই শিক্ষা থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে উচ্চ স্বরে একটু আওয়াজ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই এই শিক্ষা থেকে আমরা এই বিষয়টি জানতে পারি। তাহলে ইস্তেগফার, আপনি নামাজ পড়েছেন, তারপরে আপনি ইস্তেগফার পাঠ করছেন, কত গুরুত্বপূর্ণ ইস্তেগফারের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দুইটা গুণ এর দিকে লক্ষ্য করবে মহাগ্রন্থ আল কোরআনের, একটা হচ্ছে ক্ষমা করা, আর একটা হচ্ছে রহমত, আল মাগফিরা এবং রহমত। এই দুইটা গুণ আল্লাহর কোরআন মাজিদে সে দেখতে পারবে,
বহু আয়াতে এই দুইটা গুণ একসাথে আসছে, গফুর আর রহিমা, গফুর আর রহিমা, গফুর রহিম, এইভাবে ও বহু জায়গায় আসছে। 70টারও বেশি জায়গায় আসছে, খতিব সাহেব উল্লেখ করেছে। আগে গফুর, তার সাথে সাথে পরে রহিম, রহমত শব্দ, এই গুণটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিয়েছেন, বান্দা যেই আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, আল্লাহর রহমত ওই বান্দার অতি নিকটে থাকে। একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, ওই বান্দার উপর আল্লাহর রহমত আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে ক্ষমার সাথে সাথে রহমতের বিষয়টাকে সংযুক্ত করে দিয়েছেন। একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুনালাম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, যে ব্যক্তি পাপ করলো অথবা নফসের উপর জুলুম করলো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, ক্ষমা চাইলো, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পাইবে। কি হিসেবে পাবে? গফুরার রহিমা, ক্ষমাশীল, দয়ালু। এই যে রহমত এবং ক্ষমা, দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছে। প্রিয় দিনী ভাইরা, কাজেই আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করেন। খুতবা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খতিব সাহেব এই পর্যন্তই আজকের খুতবার প্রথম অংশ আমাদেরকে উপস্থাপন করেছেন। এরপরে খতিব সাহেব খুতবার দ্বিতীয় অংশে বলছেন, আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই ইস্তিগফার করা অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত, নেকির কাজ, অন্যতম বড় ইবাদত, যার মাধ্যমে একজন বান্দা শ্রেষ্ঠ উত্তম সওয়াব অর্জন করতে পারে এবং আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে পারে, আযাবকে প্রতিহত করতে পারে। ইস্তিগফারের মাধ্যমে আযাব প্রতিহত হয়। প্রত্যেক বান্দায় সে অভাবী এবং কোনো না কোনো দিক থেকে অপরাধী, পাপ করে থাকে। যদি আল্লাহর ক্ষমা না থাকতো, তাহলে বান্দা প্রত্যেকেই নিজ নিজ পাপের কুপ্রভাব থেকে বাঁচতে পারত না। চিন্তা করে দেখুন, কত গুরুত্বপূর্ণ এই কথা। আল্লাহর যদি দয়া না থাকতো, তাহলে আমি, আপনি, অমুক তুমুক প্রত্যেকেই নিজ নিজ পাপের কুপ্রভাব থেকে বাঁচতে পারতাম না। কারণ পৃথিবীতে যত দুর্যোগ, বিপদ আপদ, বালা মুসিবত, এর বড় কারণ হচ্ছে আমাদের পৃথিবীবাসীদের অপরাধ প্রবণতা, অন্যায়, পাপ, এগুলোর কারণে আল্লাহ তাআলা দেন। আবার এই পাপ, অন্যায়, এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। দুর্যোগ, বালা মুসিবত, এগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন এই ইস্তিগফারের বিনিময়ে। এই ইস্তিগফারের কারণে পৃথিবীতে বহু বান্দা আল্লাহর ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইস্তিগফারের কারণে বহু বান্দার উপর থেকে বালা মুসিবতকে উঠিয়ে দেন। আল্লাহু আকবার। খতিব সাহেব এই জন্যই বলছেন, যেহেতু পৃথিবীতে আল্লাহর গজব, বালা মুসিবত নাজিলের বড় কারণ হচ্ছে বান্দার পাপ, সেহেতু বান্দা যদি ইস্তিগফার করে, তাহলে এই ইস্তিগফার আল্লাহর ক্ষমা এবং বান্দাদের অবস্থা, দুর্যোগ কবলিত অবস্থা থেকে পরিবর্তিত হয়ে ভালো অবস্থায় আসা, সুখ সমৃদ্ধি লাভ করা, এটা রয়েছে ইস্তিগফারের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার একটি উক্তি খতিব সাহেব উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন, কানা ফীহিম আমানান, তাদের মধ্যে দুইটা নিরাপত্তা গ্যারান্টি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাদের মধ্যে দুইটা নিরাপত্তা গ্যারান্টি ছিল। তাদের মধ্যে মানে সাহাবীদের মধ্যে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই, আল ইস্তিগফার। সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং ইস্তিগফার ছিল তাদের মধ্যে। এই দুইটা হচ্ছে তাদের নিরাপত্তার গ্যারান্টি। ফাযাহাবান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন। ওয়া বাকিয়াল ইস্তিগফার, কিন্তু ইস্তিগফার এখনো আছে। তাহলে আমাদের কি করা উচিত? ইস্তিগফার করা উচিত, এটাকে ধারণ করা উচিত। আপনি ইস্তিগফার ধারণ করলেন, সব সময় বেশি বেশি ইস্তিগফার পাঠ করলেন, আপনি নিরাপত্তা পেলেন, আপনি ঠকবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা এমন নন যে আপনি তাদের মধ্যে আছেন তারপরে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমনও নন যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন অথচ তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আছেন, যাদের মাঝে আপনি আছেন এখনো, আমি তাদেরকে শাস্তি দিব এমন নই। যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে আমি তাদেরকে শাস্তি দেব, আমি এমনও নই। তাহলে এই যে দুইটা জিনিস, এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক ইস্তেগফার, এই দুইটা হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হয়ে গিয়েছেন কিন্তু ইস্তেগফার তো রয়ে গিয়েছে, আমরা তো এটা অন্তত পাঠ করতে পারি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরে আমল করতে পারি, আমাদের জন্য নিরাপত্তা গ্যারান্টি অটুট থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব শেষে বলছেন, হে মুসলমানগণ, ইস্তিগফার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হওয়া, বরকত নেমে আসা, সহায় সম্পত্তিতে সমৃদ্ধি আসার অন্যতম মাধ্যম। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, ইস্তিগফারের পথ ধরতে পারে, আনাখাত বিফানাইহি উফুদ আল খায়রাত, তার উঠানে কল্যাণের প্রতিনিধি দল, কল্যাণের বহর তার উঠানে চলে আসবে। মানে তার পরিবারে, তার আয় উন্নতিতে সমৃদ্ধি চলে আসবে, আর তার উপর থেকে বালা মুসিবতের ঝড় ঝাপটা এগুলো চলে যাবে। এ মর্মে খতিব সাহেব আয়াত উল্লেখ করেছেন। এরপরে সর্বশেষ যে কথা বলছেন, তিনি বলছেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার বিষয়টি, এটা যেমন আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়, তেমনি কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আবশ্যক হয়, আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই আমলগুলো আমাদেরকে করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আল্লাহর জান্নাতকে আবশ্যক করে, তার দয়া আবশ্যক করে এবং তার ক্ষমাকে নিশ্চিত করে এইরকম আমল করার জন্য, এইরকম আমল যেন তিনি করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেগুলো হচ্ছে আমালুল বির, সব রকমের সৎ আমল করা, ভালো কাজ করা, ওয়াত্তাআহ, আনুগত্যমূলক কাজ করা, ইবাদতের কাজ করা, ওয়া আফআলুল খায়র, জনকল্যাণমূলক কাজ করা, সমাজের, জনগণের, দেশের, রাষ্ট্রের কল্যাণ যেন হয়, এ জাতীয় কাজও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার অন্যতম একটা ওসিলা। প্রিয় দিনী ভাইরা, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা নিশ্চিত হয় এবং বান্দারা যদি সৎ কাজ করে, ভালো কাজে থাকে, এটা প্রমাণ করে এই বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, তার ভেতরে কপটতা নেই, তাহলে তার ভেতরে যে নিষ্ঠা রয়েছে এবং আন্তরিকতা রয়েছে এটা প্রমাণ করে সৎ আমল যারা করে, সৎ কাজ যারা করে তাদের এর মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, তোমাদের রব তার নফসের উপর রহমত করাকে আবশ্যক করে নিয়েছেন, যে তোমাদের রব রহমত করবেন, দয়া করবেন। আন্নাহু, কি সিস্টেমে, কাদের উপর, মান আমিলা মিনকুম সুআন, তোমাদের মধ্যে কেউ যদি পাপ করে, বিজাহালাতিন, অজ্ঞতাবশত, না জেনে না বুঝে, সুম্মা তাবা মিন বাদিহি, এই পাপ করার পরপরই তওবা করে, ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করে, অন্যায় ছেড়ে দেয়, সংশোধন হয়, ফাইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা এইভাবে দয়া করাকে আবশ্যক করে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ পাপ করলো অজ্ঞতাবশত, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সংশোধন হয়, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। একটু আগেও বলেছিলাম, আল্লাহ তাআলা ক্ষমার পাশাপাশি দয়ার কথাটিও 70 বারেরও বেশি জায়গায় কোরআনে উল্লেখ করেছেন। এই যে আরেকটা জায়গা। খতিব সাহেব এতটুকু বলেই আজকের খুতবা শেষ করেছেন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন তিনি আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুন, তিনি আমাদের সকলের উপর দয়া অনুগ্রহ বর্ষণ করুন। তিনি তো
পরম ক্ষমাশীল, শ্রেষ্ঠ ক্ষমাশীল রব্বুল আলমিনের কাছে কামনা করি, রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন এবং আমাদের সকলকে ইহকালীন এবং পরকালীন বালা মুসিবত থেকে উদ্ধার করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم। সম্মানিত দিনী ভাইয়েরা, ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে মসজিদে নববীর এই যে পাশে যে চেয়ার রয়েছে একেবারে কাছে, এই যে ডান পাশে, মাগরিবের নামাজের পর থেকে নিয়মিত অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন এবং এই সংবাদটি আপনারা আমাদের মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন বলে আমরা আহ্বান জানাই এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।